ত্রিপুরা প্রদেশ বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়কে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানালো ভারতীয় জনতা পার্টি। শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই শুভেচ্ছা জ্ঞাপন সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বিদায়ী রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য প্রথম সারির নেতৃত্ববৃন্দ। অনুষ্ঠানে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী নবনিযুক্ত সভাপতিকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক পরামর্শ দেন। তিনি বলেন, বুথ কমিটিগুলোকে আরো শক্তিশালী করতে পৃষ্ঠা প্রমুখদের নিয়ে নতুন উদ্যমে অভিযান শুরু করতে হবে। সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী সিদ্ধান্ত ও ডবল ইঞ্জিন সরকারের লক্ষ্য বুথ স্তরে পৌঁছে দিতে কার্যকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করার উপর জোর দেন তিনি। মুখ্যমন্ত্রী আত্মবিশ্বাসের সুর মিলিয়ে বলেন, এই রূপরেখা মেনে চললেও 2028 সালের বিধানসভা নির্বাচনে শুধু নয়, দল আরও দীর্ঘ পথ অনায়াসে পাড়ি দেবে। কারণ রাজ্যে বাম কংগ্রেসের সাংগঠনিক ভিত্তি আজ সম্পূর্ণ ভেঙে পড়েছে। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার এই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি অভিষেক দেবরায় কর্মীদের উদ্দেশ্যে এক কড়া ও তাৎপর্যপূর্ণ বার্তা দেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, সোশ্যাল মিডিয়ায় নয়, অন্তর থেকে দলকে ভালোবাসতে হবে। সামাজিক মাধ্যমে দলের ভালো মন্দ নিয়ে বিচার সভা বসানো বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষোভ প্রকাশ বা যে কোনো বিষয়ে কথা বলার জন্য দলের ভিতরে পর্যাপ্ত জায়গা রয়েছে। তাকে মানে অটো থেকে ট্রেনে বের করে তাকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। এরকম প্রচুর 17 জন 18 যেখানে যাই আমরা, একমাত্র নর্থ সাউথ ডিস্ট্রিক্টে, অবিভক্ত সাউথ ডিস্ট্রিক্ট তখন ছিল, সেখানে 69 জনকে ওরা খুন করেছে। আর ওনারা বলছেন, জানি এমুকের বাড়িতে একজনের মত প্রকাশের ইয়ে নেই। আরে মত প্রকাশ করুক না, কিন্তু জামা কাপড় খুলে মত প্রকাশ, এ তো আমি জীবনে শুনিনি। কোন জায়গায় চলে এসছে? আর উনাকে বলছেন ভদ্র মহিলা। আশ্চর্য! আমার ওনাদের প্রতি যে শ্রদ্ধা ছিল, সেই শ্রদ্ধাটুকু আমার চলে গেছে। কারণ এই ওদের আসল রূপটাই এরকম। আমি তো দেখেছি তাদেরকে, এই 4 আনা 2 আনার জন্য মানুষের কাছে যেত চাঁদা তুলে, এবং শালু কাপড় নিয়ে বেরোতো। রাজীব বাবু দেখেছে। আর বন্যার কারণে সেই শালু কাপড় নিয়ে বেরোতো। আর আসল জিনিসটা কি করতো সবাই জানেন। বিশাল বিশাল অট্টালিকা ওনারা বানিয়েছেন, পার্টি অফিস বানিয়েছেন, এবং যেখানে যা খুশি তাই করেছেন। আমি বলেছি যেদিন বিধানসভাতে আমি যখন বলছিলাম, আমার পাশে আমাদের আমাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার রেগে বলছেন, আমি মুখ্যমন্ত্রীকে বলছি ড্রজার দিয়ে ভেঙে দিন, ড্রজার দিয়ে ভাঙতে হবে আমাকে বলছে। উনি বলছিলেন, আমরা তো সবকিছুই চেক এন্ড ব্যালেন্সের মাধ্যমে, আপনারা যেটা করেছেন আমরা সেটা করিনি। আমরা আগামী দিন আমি নিশ্চিত যে যেভাবে আমাদের তরুণ উদ্যমী এবং জনমুখী নেতা এবার হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টিতে, আমি জানি না আমার এই বয়সে কতটুকু দৌড়তে পারবো, কিন্তু আমি মনে করি যে ওনার থেকে আমি কম দৌড়বো না। উনি যদি দৌড়ায় তার থেকে অন্তত ওকে ওনার সাথে আমি দৌড়ে আমরা যাব, এবং আমরা একটা শক্তিশালী আগামী দিন দল হবে। এবং এমন একটা দল ওনার নেতৃত্বে হোক যে সারা জীবন যেন বলে যে ওই যেন আমাদের অভিষেক দেবরায় আজকে, যাকে আমাদের খুব সুন্দর বলেছেন আমাদের রাজদীপ বাবু, যে অভিষেক দেবরায়কে আজকে অভিষেক এখানে করা হয়েছে, সারা জীবন মনে রাখবে। কারণ উনারও এখান থেকে কিন্তু যেতে হবে, আরেকজন আবার আসবে। সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার কথা বলা শেষ করছি। আমরা ভারতীয় জনতা পার্টি আমরা শক্তিশালী পার্টি। আমরা আমাদের যে রীতিনীতি, আমাদের যে ধ্যান ধারণা, সেটা মাননীয় প্রধানমন্ত্রী জি আমাদের শিখিয়েছেন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।